এই মুহূর্তে দাঁড়িয়ে নজর রাখবো বাংলাদেশের দিকে, যেখানে ছাত্র রাজনীতিতে এক প্রকার ছাত্র আন্দোলনের জেরে উত্তাল হয়েছে বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশের রাজপথ এক প্রকার উত্তাল। পড়ুয়ারা, চাকুরি প্রার্থীরা বিক্ষোভে সামিল হয়েছে। একাধিক জায়গাতে পথ অবরোধ দেখাচ্ছে সেই ছবি বাংলাদেশের, যেখানে চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার দাবিতে ঢাকায় ছাত্রদের একমাত্র একেবারে বলা যায় যে আন্দোলন এই মুহূর্তে চলছে। সংরক্ষণ ইস্যু, যে সংরক্ষণ ইস্যুতে গর্জে উঠেছে ছাত্ররা। এবং এ যাবৎকালে যদি বলি গোটা দেশ থেকে বাদ দিয়ে যদি বিদেশের ছবিও আমরা দেখি, তাতে করে বাংলাদেশে কিন্তু সেই ছবি আমরা দেখতে পেলাম, যেটা এ যাবৎকালে লক্ষ্য করা যায়নি ভারত কিংবা অন্যান্য কোনো রাজ্যে। সেই ছবি এখন বাংলাদেশের বুকে দেখাচ্ছি। গতকালকের বিক্ষোভের সেই ছবি, প্রত্যেকটা ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা চাকরি প্রার্থীরা, যারা চাকরি প্রত্যাশীরা রয়েছেন, তারা প্রত্যেকেই রাস্তায় নেমেছেন। পুলিশের সাথে ধস্তাধস্তি, স্থানীয় প্রশাসন পড়ুয়াদের আটকানোর চেষ্টা করছে, কিন্তু এক প্রকার তারা নাছোড়বান্দা। সেই ছবি দেখাবো গতকালকের একেবারে এক্সক্লুসিভ। দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ছবি বাংলাদেশের। ইতিমধ্যে চাকরিতে নিয়োগ থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে শুরু হয়েছে। সংরক্ষণ এক প্রকার ব্যবস্থা তুলে দেওয়ার দাবিতে ঢাকায় ছাত্রদের আন্দোলন অব্যাহত রয়েছে। সংরক্ষণ ইস্যুতে গর্জে উঠছে ছাত্রছাত্রীরা। কলেজ, বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ, এক প্রকার বিক্ষোভে চড়াও হয়েছে ছাত্রছাত্রী পড়ুয়ারা। সংরক্ষণ বিরোধী স্লোগানে আজও উত্তপ্ত রয়েছে রাজধানী ঢাকা। আজকের যে ছবি, আজকের সেই ছবি এবার দেখাবো, যেখানে একইভাবে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। গতকালকেও যে ছবি দেখেছিলাম, আজকেও ঠিক একই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি। চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা তুলে নেবার দাবিতে ঢাকায় ছাত্রদের আন্দোলন শুরু হয়ে গেছে। এক প্রকার বাংলাদেশের যে রাজপথ, সেই রাজপথ রয়েছে ছাত্রদের দখলে। কোথাও কোনো সাধারণ মানুষের নজর পাওয়া যাচ্ছে না। চারি চতুর্দিকে যেদিক পর্যন্ত চোখ যায়, শুধুমাত্র ছাত্ররা রাস্তা দখল করে রেখেছে সংরক্ষণ ইস্যুতে। কি বক্তব্য উঠে আসছে রাজধানী ঢাকার রাজপথ থেকে, ঠিক কি বিক্ষোভ, কি আওয়াজ, শুনুন। স্থিতি অবস্থা দিয়েছে, এটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে দাবি, সেই দাবিটা কিন্তু এখানে হচ্ছে না। আমাদের দাবি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ গ্রেডে যেই পরিমাণ এখানে বৈষম্য যে কোটাগুলো আছে, সেই সকল কোটাকে কিন্তু সংস্করণ করতে হবে। সংস্করণের মধ্য দিয়ে এখানে সর্বনিম্ন 5% কোটা রেখে, হ্যাঁ, একটা যৌক্তিক কোটা সংস্কার করার মধ্য দিয়ে সংসদে আইন পাস করতে হবে। আমরা এই দাবিটা জানাচ্ছি। তাই এই দাবিটা যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, এই দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে, সংসদের কাছে, হাইকোর্টের কাছে না। তাই কিন্তু এই হাইকোর্টের রায় দিয়ে কিন্তু আসলে আমাদের কিন্তু কোনো উপকার হচ্ছে না। হাইকোর্টের একটা রায় দিয়েছে, তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং অবস্থান পরিষ্কার করার মধ্য দিয়ে আমাদেরকে জানানো হয়েছে আমরা যে স্টুডেন্টরা যে যৌক্তিক আন্দোলন করছে, সেই জায়গাটাই কিন্তু হাইকোর্ট পরিষ্কার করেছে। তাই আমাদের আন্দোলন চলমান আছে। আমাদের কি হয়েছে, আমাদের উপর হামলা করা হচ্ছে, আমাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে। তাহলে সেখান থেকেও কিন্তু আমরাও কিন্তু যাবো, আমাদের নিরাপত্তার অনুসারে কিন্তু আমরা সেই নিরাপত্তার জন্যই আমরা শাহবাগ হয়েছে। কিন্তু এই শাহবাগটা থাকবে না, এই শাহবাগ আরো যাবে, আরো এখানে প্রসারিত হবে। আজকে আমরা এসেছি, কালকে আরো 2 গুণ আসবে, কালকে আরো 3 গুণ আসবে। কিন্তু যতক্ষণ না কিন্তু আমাদের ন্যায্য দাবি না মানা হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা ছাড়ছি না। সামনের দিন আপনাদের কি প্রোগ্রাম আছে? সামনের দিন আমাদের প্রোগ্রাম আমাদের জানিয়ে দেওয়া হবে। আমাদের আরো যদি কিছু করা লাগে তাহলে সেটাও আমাদের জানা দেওয়া হবে। সেটাই, শিক্ষার্থীদের উপর হামলা করে দেওয়া হয়েছে, সেটা মূলত আমাদের ভয় দেখানোর জন্যই করা হয়েছে। আর এটা মনে করি একটা মানে অ্যাজ এ দেশের নাগরিক হিসেবে এটা খুবই নিন্দিত কাজ। ঠিক আছে, মানে ছাত্রদের উপর হামলা করে ছাত্র সমাজ দমন করা যায় না, বরঞ্চ আরো ছাত্র সমাজকে জাগ্রত করা যায়। এখানে এই যে আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপরে হামলা করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেরোবিতে হামলা করা হয়েছে, কালকে গাজীপুরে হামলা করা হয়েছে। কেন করানো হয়েছে? তারা হচ্ছে নিশ্চয়ই এখানে হচ্ছে তারা। ছাত্রীদের বক্তব্য আপনারা শুনলেন, অভিযোগ আপনারা শুনলেন। তবে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার প্রেক্ষাপটে যে শাহবাগের কথা বারবার উঠে এসেছে, সেই শাহবাগই আজকে এক প্রকার ছাত্রদের আন্দোলনের মূল জায়গা, যেখানে তারা ঝাঁপিয়েছেন, রাস্তায় নেমেছেন। কথা বলবো এই মুহূর্তে বাংলাদেশ থেকে রয়েছেন সাংবাদিক খালিদ হোসেন। খালিদ, বাংলাদেশে যে ছবি আমরা দেখছি, তাতে করে ছাত্র আন্দোলন ছাত্রদের দখলে চলে গেছে বাংলাদেশের রাজপথ, ঢাকা থেকে শুরু করে একাধিক অংশ। কি তাদের মূল দাবি রয়েছে? আজও পর্যন্ত একইভাবে বিক্ষোভ চলছে, কি জানতে পারছো? পুলিশের হামলা ও বাধার প্রতিবাদে সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে
বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল 4:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে যায়। সেখানে বিকেল 5:15টায় শাহবাগ মোড় ঘিরে ফেলে এবং সেখানে আন্দোলনকারীরা অবস্থান নেয় এবং 1 ঘন্টা অবস্থান শেষে তারা স্থান ত্যাগ করে। যদিও তাদের এই বিক্ষোভ মিছিলকে ঘিরে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশেরও ব্যাপক উপস্থিতি ছিল এবং তারা 1 ঘন্টা শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং তাদের অবস্থানের ফলে মূলত শাহবাগ চৌরাস্তায় যে চলাচলকারী যানবাহন, সব যানবাহনই বন্ধ হয়ে গিয়েছিল। 1 ঘন্টা তারা সেখানে অবস্থান শেষে তারা আগামীকালকে সংবাদ সম্মেলন করে তাদের নতুন কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা বলছে এবং তার আগে আগামীকালকে তারা অনলাইনে সারা দেশের জেলা পর্যায়ে যে সমস্ত নেতারা আছে তাদের সঙ্গে তারা বৈঠক করে এই যে সংরক্ষণ বিরোধী স্লোগান এসেছে ছাত্রদের পক্ষ থেকে, তাতে করে আদালতের এই মুহূর্তে রায় কি এসেছে, কি জানাচ্ছে আদালতের প্রেক্ষাপটে? আদালত একটি রায় দিয়েছে গতকালকে, তার একটা আংশিক রায় প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে যে সরকারকে আসলে ক্ষমতা দেওয়া হয়েছে, সরকার যদি চায় সেক্ষেত্রে এই কোটার যে 56% কোটা রয়েছে এই কোটা পদ্ধতি আসলে কমানো বাড়ানোর ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে, যে আদালতের সর্বশেষ রায় অনুযায়ী। একেবারে তাই, অনেক ধন্যবাদ খালিদ তোমায়। কথা বলছিলাম, বাংলাদেশ থেকে ছিলেন টেলিফোন লাইনে সাংবাদিক খালিদ হোসেন। তবে সংরক্ষণের যে ইস্যু, আর সেই সংরক্ষণ ইস্যুকে সামনে রেখে এই মুহূর্তে গর্জে উঠেছে রাজধানী ঢাকার রাজপথে ছাত্রছাত্রীরা। দেখাচ্ছে সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি দেখালাম এই মুহূর্তে। তবে কোন দিকে যায় রায় এবং ঠিক কি হয় পরবর্তী পরিস্থিতি, আদৌ কি এই আন্দোলনের রেশ কমবে নাকি না বাড়তেই থাকবে, সময় যত এগোবে ততই কি আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে? একের পর এক প্রশ্ন উঠে আসছে বাংলাদেশের এই মুহূর্তে সংরক্ষণ বিরোধী ইস্যুকে সামনে রেখে। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।